আসসালামু আলাইকুম। আমরা আজকে যারা একেবারেই চাকরির জগতে নতুন, অর্থাৎ মাত্র পড়াশোনা শুরু করেছেন জবের জন্য, তাদের জন্য কিছু অঙ্ক নিয়ে আসছি এবং আস্তে আস্তে আমরা প্রাথমিকভাবে অঙ্কগুলো একেবারেই মৌলিক। আজকে আমাদের বিষয় কাজ ও বাচ্চা ও সময়, প্রাথমিক ধারণা, পর্ব 1। এগুলো যারা অনেক দিন যাবত পড়াশোনা করতেছেন তারা হয়তো পারবেন, খুবই সহজ অঙ্ক। আর যারা একদম নতুন এবং মাত্র পড়াশোনা শুরু করেছেন জবের জন্য, তাদের জন্য মূলত আমার এই আয়োজন এবং আশা করি বুঝতে পারবেন। তাহলে আমরা অঙ্কে চলে যাই। একটা অঙ্ক দেওয়া আছে, এখানে বলা হচ্ছে একটি কাজ ক এবং খ যথাক্রমে 12 দিনে এবং 24 দিনে করে। ক করে 12 দিনে, খ করে 24 দিনে। তিনটা কোশ্চেন চাওয়া হয়েছে যে উভয় একত্রে কত দিনে করবে। তাহলে আমরা একটু অঙ্কটা যদি বিস্তারিত করি, চেষ্টা করব প্রথমত অঙ্কটা আমরা একটু বিস্তারিত করার, তারপরে আমরা শর্টকাটও করে দেব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ক নাম্বার সমাধানটা যদি আমরা করি তাহলে লিখতে পারি ক, প্রশ্ন দেওয়া আছে ক 12 দিনে একটা কাজ করে। তাহলে আমরা বলতে পারি ক একদিনে কতটুকু করে। ক একদিনে করে এত অংশ, পি দিয়ে পার্ট বোঝালাম। তাহলে খ একদিনে করবে 24 দিনে দেওয়া ছিল, তাহলে 1/24 পার্ট। ব্যাপারটা এরকম আর কি, যে ক 24 দিনে করে একটা কাজ, অতএব ক একদিনে করে এত অংশ। আবার একইভাবে খ 24 দিনে করে একটা কাজ, অতএব খ একদিনে করে এত অংশ। তাহলে এখন আমরা বলতে পারি ক প্লাস খ একত্রে একদিনে করে এত প্লাস এত পার্ট। অর্থাৎ যেহেতু ক একদিনে এত, খ একদিনে এত, তাহলে দুইটা মিলে একত্রে একদিনে করবে এত অংশ। তাহলে এটা থেকে আমরা যদি বের করে আনি তাহলে দেখব এটা লসাগু হবে 24, এরপরে আসবে 1/8। এটার ফলাফলটা আপনারা করে নেবেন নিজেরা, এত অংশ। তাহলে এখন বলতে পারি অতএব ক প্লাস খ এত পার্ট কাজ করে একদিনে, অতএব ক প্লাস খ এক পূর্ণ অংশ কাজ করবে। কারণ আমাদের ক নম্বর বলা হয়েছিল কাজটি উভয় একত্রে কতদিনে করবে, অর্থাৎ সম্পূর্ণ কাজটি কতদিনে করবে ক নাম্বারে। তাহলে এক পূর্ণ অংশ কাজ করবে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা ভাগ হয়, ভাগ হওয়ার কারণে পরবর্তীতে এটা উপরে উঠে যায় গুণ চিহ্ন দিয়ে, ইকুয়াল টু 8 দিনে। অর্থাৎ ক এবং খ একত্রে কাজটা করতে পারবে 8 দিনে। এখন আমরা যদি অঙ্কটাকে শর্টকাট নিয়ে করি তাহলে কীভাবে করতে পারি, দুইটা ফর্মুলা আছে শর্টকাটের। আমরা শর্টকাট 1 যেমন আমরা বলতে পারি ক 12 দিনে করে আর খ করতেছে 24 দিনে। তাহলে এই 12 এবং 24-এর লসাগু 24, 12 এবং 24-এর লসাগু 24। এখন 24-কে 12 দিয়ে ভাগ করলে হয় 2, 24-কে 24 দিয়ে ভাগ করলে হয় 1। এই 2 এবং 1 কী বের করলাম, এই 2 হচ্ছে ক এর একদিনের কাজ এবং 1 হচ্ছে খ এর একদিনের কাজ, অর্থাৎ তাদের কাজের হারের গতিটা বের করলাম। এখন যদি আমরা এই 24-কে 2 + 1 3 দিয়ে ভাগ করি তাহলে 8 পাবো। অর্থাৎ এই উত্তরটা সেম, অর্থাৎ দুইজন একত্রে করবে 2 + 1 3। তো এই যে 24টা, এই 24কে আমরা 3 দিয়ে ভাগ করলে 8 পাবো। আবার এটাকে যদি আমরা আরেকটা শর্টকাটে করি, এটা অনেকে করতে পারেন চাইলে, 12 গুণ 24, 24 + 12। অর্থাৎ যেহেতু একই ক যে কাজটা করতেছে খ সেই কাজটাই করতেছে এবং উভয় আলাদা আলাদা কাজ দেওয়া আছে, একত্রে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই শর্তটা পূরণ করলে আমরা এই 12 গুণ 24 আর নিচে 12 + 24 দুইটাকে যোগ করে উপরে দুটো গুণ করে দেবো, নিচে দুটো যোগ করে দেবো। তো এই ক্ষেত্রে আমরা দেখবেন ফলাফলটা আসবে 8। এখন তাহলে তিনটা ফলাফল একই দাঁড়ালো, এটাও 8, এটাও 8, আর অর্থাৎ আমরা শর্টকাটও করতে পারি। এখন আমাদের খ নাম্বারে যাব। খ নাম্বারে আমাদের বলা হয়েছিল যে উভয় একত্রে কাজটির এত অংশ, অর্থাৎ 2/3 অংশ কতদিনে করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা লাইন বাড়াতে হবে, যেমন এখানে আমরা বলতে পারি ক প্লাস খ এত অংশ কাজটা করে একদিনে, অতএব 1 অংশ কাজ করে 8 দিনে। অতএব এখানে বলতে পারি 2/3 অংশ কাজ করবে। এইখানে 8 দিনের সাথে আমরা 2/3 গুণ করে দেব, এই 2/3 গুণ করে দিলাম। তাহলে এখানে যে ফলাফলটা আসবে 16/3, এটাই হবে উত্তর। আবার একই সাথে আমরা শর্টকাটে কী করতে পারি, এই ফলাফলটা বের করে 2/3 গুণ করে দেব, এই ফলাফলটা বের করে 2/3 গুণ করে দেব। তাহলে এই 2 নম্বরের যে খ নম্বরের যে প্রশ্নটা চাওয়া হয়েছে, এটার ক্ষেত্রে আমরা শুধু অংশটা দেওয়া আছে, এই অংশটাকে আমাদের যে ফলাফলটা আসবে সেটার সাথে গুণ করে দিলে আনসারটা বের হয়ে যাবে। গ নম্বরে চাওয়া হচ্ছে কি, যে কাজটির এত অংশ পূর্ণ বা সম্পূর্ণ থাকা অবস্থায় কতটুকু তা দুজন একত্রে কতদিনে করতে পারবে। তাহলে এখানে যখন দেখবেন যে এরকম
যে কোনো একটা অংশ পূর্ণ থাকা অবস্থায় এরকম শর্ত যখন মেনটেন করবে কোনো প্রশ্নে, কোনো অংশ পূর্ণই ছিল আগে এরকম, তখন আমরা কি করব, এই প্রশ্ন থেকেই আমরা এখানে 1/3 আমি দিছি, কিন্তু অন্য রেজিটও আসতে পারে, 1/4 আসতে পারে, 1/5 আসতে পারে, এখানেও রেজিট চেঞ্জ হতে পারে, এটা কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এই গ নাম্বারের ক্ষেত্রে যেহেতু এত অংশ পূর্ণই ছিল, তাহলে বাকি কতটুকু অংশ আছে, বাকি যে অংশটুকু আছে সেটাই তারা একত্রে পূর্ণ করবে। তাহলে আমরা যদি পুরো কাজটাকে 1 ধরি, তাহলে বাকি থাকবে হচ্ছে এটা 1/3, আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে এখানে থাকবে 2/3। অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যেই রাফ করে দরকার হলে ছোটো করে 1 থেকে 1/3টা বিয়োগ করে যেই কাজটা, যে অংশটা বাকি থাকবে সেটা আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে দেখেন এখানে যদি আমরা করতাম তাহলে কী করতাম, এখানে করতাম 1 - 2/3, দুঃখিত 1/3, কারণ গ নাম্বার করতেছি আমরা, 1 - 1/3 অংশ পূর্ণ করে 8 গুণ এটা। আবার এখানেও তাই, এখানে আমরা 24/3 = 8 লিখছিলাম, তাহলে 8-এর সাথে কী গুণ করতাম, 1 - 1/3। এখানে কি করতাম, 8 গুণ 1 - 1/3। অর্থাৎ খ এবং গ এর পার্থক্যটা একটু বুঝছেন, এখানে এত অংশই পূর্ণ করতে তাদের, এত অংশই কাজটা তারা করবে, আর এখানে এত অংশ করাই ছিল আগে গ নাম্বারে, বাকিটা তারা করবে। তাহলে এই ছিল আমাদের 1 নাম্বার। আমরা আশা করি শর্টকাট নিয়মগুলো বুঝতে পারছেন। আর এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখতে হবে যে এখানে ক খ না থেকে বলতে পারে একটি চৌবাচ্চার 2টি পাইপ আছে, প্রথম পাইপ এত 12 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয় পাইপ 24 মিনিটে খালি পূর্ণ করে, উভয় পাইপ কত সময় পূর্ণ করতে পারবে, এভাবে হতে পারে, একই রকমভাবে অঙ্ক থাকবে। শুধু একটা শর্ত মাথায় রাখতে হবে যে এখানে 1 নম্বরের জন্য সেটা হচ্ছে দুইটা সাবজেক্ট তার কাজটা একই কাজ করবে, অর্থাৎ ক যে কাজটা করবে খ সেই কাজটা করবে। আবার দেখেন চৌবাচ্চার ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে প্রথম পাইপ যে কাজটা করবে সেকেন্ড পাইপ সেই কাজটাই করবে, অর্থাৎ প্রথম পাইপ যদি পূর্ণ করে তাহলে সেকেন্ড পাইপও পূর্ণ করবে, প্রথম পাইপ যদি খালি করে তাহলে পরেরটাও খালিই করবে, অর্থাৎ পূর্ণ পূর্ণ খালি খালি, এইরকম শর্তে আমরা এই 1 নাম্বার ফর্মেটটা সাজাতে পারবো। এরকম হলে হবে না যে প্রথম পাইপটা খালি করে দ্বিতীয় পাইপটা পূর্ণ করে, তাইলে মিলবে না, তাইলে আবার আমাদেরকে এখানে এই বিয়োগের ফর্মুলা নিয়ে আসতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমরা দেখব যে এই শর্তটা কখন আমরা এইভাবে অঙ্কটা করব, যখন দেখব যে একই কাজ দুইটা সাবজেক্ট একই কাজ করতেছে। দেখেন এখানে দেখেন ক যে কাজটা করতেছে 12 দিনে, খ সেই কাজটি 24 দিনে করতেছে। আবার যদি আমরা চৌবাচ্চা দিয়ে আনতাম তাহলে প্রথম নলটা যদি পূর্ণ করতো সেকেন্ড নলটাও পূর্ণই করবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কটায় ইনশাল্লাহ 1 নাম্বার ছিল, পরবর্তী অঙ্কটায় আমরা দেখাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে প্রথম নল 30 মিনিটে পূর্ণ করে আর দ্বিতীয় নলটা 45 মিনিটে খালি করে। তাহলে দেখেন আগের যেটা বলছিলাম সেটাই, একটা পূর্ণ করবে খালি করবে, এবার কিন্তু দুইটা সাবজেক্ট একই কাজ করতেছে না, একজন পূর্ণ করতেছে একজন খালি করতেছে। আবার এখানে দেখেন একইভাবে ক খ একত্রে একটা কাজ করতেছে 30 মিনিটে, আবার খ একা করতেছে 45 মিনিটে, যদিও এই ক্ষেত্রে ওই কাজটাই, কিন্তু এই ক্ষেত্রে আবার ওই কাজে আবার দুইজন মিলে একটা করতেছে আর একজন একটা করতেছে, বাকি জনটা চাওয়া হয়েছে। এরকম শর্তগুলো যখন হবে তখন আমরা দেখেন এখানে যা করেছি সব সেম থাকবে, শুধু আমাদের এখানে এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসটা এই যে 2 আর 3 যোগ করে 2 আর 1 যোগ করে 3 লিখছিলাম, এটা হবে 2 - 1 3। এখানে যে আমরা 24 + 12 লিখছিলাম 24 - 12 হবে, অর্থাৎ সব মাইনাস হয়ে যাবে। আমরা ওটা করলেই বুঝতে পারবো। দেখি আমরা করি। এখানে বলা হচ্ছে প্রথম নল 30 মিনিটে পূর্ণ করে, তাহলে প্রথম নলটা 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে, প্রথমটি 1 মিনিটে পূর্ণ করে 1/30 অংশ, এত পার্ট। তাহলে দ্বিতীয়টি 1 মিনিটে খালি করবে বলা হচ্ছে, এটা আবার খালি করে 1/45 এত পার্ট। অতএব বলতে পারি দুটি একত্রে পূর্ণ করে, কারণ চাওয়া হয়েছে প্রশ্নে পূর্ণ করে 1/30 - 1/45। দেখেন এক্ষেত্রে আমরা আগে যেমন আমরা এখানে যোগ করেছিলাম এখানে বিয়োগ করলাম, তার কারণ কি, কারণ হচ্ছে দুইটা সাবজেক্টের কাজ একই রকম না, একজন একটা কাজ করতেছে একজন পূর্ণ করতেছে একজন খালি করতেছে। আবার এক্ষেত্রে দেখেন দুইজন একসাথে একটা করতেছে আরেকজন একটা করতেছে, এই জন্য আমরা এখানে বিয়োগ করলাম। এখানে যদি আমাদের এই অঙ্কটা করতাম তাহলে কী করতাম, এখানে লিখতাম ক খ 1 মিনিটে পূর্ণ করে 1/30, আবার এখানে লিখতাম খ 1 মিনিটে পূর্ণ করে 1/45। অতএব লিখতাম ক এবং খ একত্রে 1 মিনিটে পূর্ণ করে 1/30 - 1/45, এভাবে লিখতাম আর কি। তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা আনলে কী পাবো, এটার লসাগু হবে 90, এটা হবে 3 - 2 1/90। তাহলে দেখেন এক্ষেত্রে আমরা বলতে পারি অতএব দুটি একত্রে এত অংশ এত পার্ট পূর্ণ করে কত সময়, একত্রে 1 মিনিটে, এটা
1 মিনিট আসবে, অর্থাৎ দুইটি একত্রে 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। তাহলে অতএব লিখতে পারি এত পার্ট পূর্ণ করে 1 মিনিটে, অতএব 1 পূর্ণ অংশ পূর্ণ করে 1 গুণ উপরে 90 ডিভাইডেড বাই 1 90 মিনিটে। তো দেখেন আগের মতোই করলাম। এই অঙ্কটাও আমরা শর্টকাটে আনতে পারি। কীভাবে দেখেন, আমাদের ওই আগের নিয়মে যাব আমরা। প্রথম পাইপ ছিল 30, তাহলে আমি বলতে পারি যে 30 হচ্ছে ফার্স্ট পাইপ, আর এটা ছিল 45 সেকেন্ড পাইপ। তাহলে দুটো লসাগু কত? 90। তাহলে 90কে 30 দিয়ে ভাগ করলে হয় 3, 90কে 45 দিয়ে ভাগ করলে হয় 2। এখন দেখেন আমরা উপরে 90 রেখে নিচে এখন আমরা কি করব? আগে এখানে কি করছিলাম? এখানে আমরা 2 + 1 যোগ করছিলাম 3, আর এখানে আমরা যেটা করব বিয়োগ করে দেব 3 - 2। তাহলে এখানে উপরে 90 নিচে 1, তাহলে ইকুয়াল টু 90। তাহলে এটাই হবে যেমন 90 মিনিট 90 মিনিট, দুইটা উত্তরই মিল আছে। আর একটা শর্টকাটে আমরা একটু করছিলাম, সেটাও করি। যেমন আমরা এখানে বলতে পারি 30 গুণ 45 ডিভাইডেড বাই 45 মাইনাস 30। দেখেন এখানে কী করছিলাম? যোগ করছিলাম নিচে, আর এখানে কি করলাম? বিয়োগ করলাম। তার কারণ কি? ওই একই কারণ, দুইটা সাবজেক্টের কাজ ভিন্ন ভিন্ন। তাহলে এক্ষেত্রে আমরা দেখবেন উত্তরটা আসবে আমাদের 90। এখন এই 90কে আমরা ভেঙে লিখতে পারি। এটাকে করতে পারি 1 ঘন্টা 30 মিনিট, বা করতে পারি 1.5 আওয়ার্স। এভাবে লেখা যায়। 90 মিনিটকে আমরা 1.5 ঘন্টা আকারে আনতে পারি। তাহলে এই ছিল আমাদের 2 নম্বর। আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। দেখেন 3 নম্বর অঙ্কটাও একই রকম বলা হচ্ছে যে ক, খ, গ একত্রে যথাক্রমে একটা কাজ করতে পারে, একত্রে না মানে আলাদা আলাদা করে যথাক্রমে। ক করতে পারে 12 ঘন্টায় 12 দিনে, খ করতে পারে 15 দিনে, গ করতে পারে 20 দিনে। তারা একত্রে কত দিনে করতে পারবে? এটাও আমরা যদি বিস্তারিত করি তাহলে কী হবে? ক একদিনে কতটুকু করে? একদিনে করে হচ্ছে 1/12 এত পার্ট। খ একদিনে করে, এগুলো রিটেন ফর্মে, রিটেন আসলে এভাবে লিখতে হবে এত পার্ট। তাহলে গ একদিনে করে এত পার্ট। তাহলে এখন আমরা বলতে পারি অতএব ক, খ প্লাস গ একত্রে একদিনে করে 1/12 প্লাস 1/15 প্লাস 1/20 এত পার্ট। তাহলে লসাগু করলে আসবে 60। তাহলে 5 × 60, 4 × 15 60, 3 × 20 60। উপরে আসবে 12, নিচে আসবে 60, 1/5 এত পার্ট। তাহলে এখন আমরা বলতে পারি যে এত পার্ট পূর্ণ হয় কতক্ষণে? একদিনে। অতএব 1 পূর্ণ অংশ মানে পূর্ণ পাইপ মানে পূর্ণ কাজটা সম্পূর্ণ হবে 1 গুণ, আমরা যদি 5কে উপরে দিয়ে দিই নিচে 1, তাহলে 5 দিন। এটাই হবে এই প্রশ্নের উত্তর। এখন এটাকেও কি আমরা সংক্ষেপে আনতে পারি, শর্টকাট করতে পারি? হ্যাঁ। দেখেন আমাদের ক দেওয়া ছিল 20, খ দেওয়া ছিল 15, গ দেওয়া ছিল 20। আমরা 3টা লসাগু করব। 15, 12, 15, 20 এর লসাগু আসবে 60। 60কে 12 দিয়ে ভাগ করেন 5, 60কে 15 দিয়ে ভাগ করেন 4, 60কে 20 দিয়ে ভাগ করেন 3। এখন দেখেন উপরে 60 রাখে, নিচে 4, 5, 4, 3 যোগ করেন 12 ইকুয়াল টু 5। দেখেন এখানেও 5 দিন, এখানেও 5 দিন। এভাবে আমরা অঙ্কটা করতে পারি। আবার আমরা এটাকে আমাদের আগের ফর্মেটে করতে পারি। সেটা কি? আমরা এই প্রথম দুইটাকে আমরা আমাদের আগের নিয়মে করি। যেমন এক্ষেত্রে আবার আমাদের দুইটা স্টেপে করতে হবে। স্টেপ 1 12 গুণ 15 ডিভাইডেড বাই 12 প্লাস 15। এক্ষেত্রে দেখবেন একটা আনসার বের হবে। এখানে আনসারটা বের হবে কি? আমরা একটু লিখি। যেমন 12 গুণ 15 27, সম্ভবত এখানে হবে 4 দিয়ে 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 3 আর 9, 3 5 আর 15। এটা হবে হচ্ছে 20 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এই দুইটা নিয়ে, অর্থাৎ প্রথম দুইটা নিয়ে ক এবং খয়ের 12 এবং 15 নিয়ে কাজ করলাম। এখন যে ফলাফলটা আমাদের হইল, এই ফলাফলটা এইটাকে আবার আমরা এই 20 দিয়ে কাজ করব। এটাও যোগ করে দেবো। কীভাবে? 20 ডিভাইডেড বাই 3 ইন্টু আমাদের ওই যে গয়ের কাজটা ছিল 20, ওইটা আমরা এখন নিব। 20 ডিভাইডেড বাই 20/3 প্লাস 20, অর্থাৎ এটা স্টেপ 2। স্টেপ 2 কিন্তু এটা কিন্তু পদ্ধতি 2 না। এখন আনসারটা বের হয় না। এটা একটা মানে আমাদের এই শর্টকাটটা যদি আমরা করতে চাই, অর্থাৎ আমাদের আগের যেমনগুলো করে আসছিলাম আমরা, যে
এই সাধারণত এই শর্টকাটটায়, এরকম শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের এই অঙ্কটা অর্থাৎ 3 নম্বর অঙ্কটায় 2টা স্টেপে আসতে হবে। একটা হচ্ছে প্রথম স্টেপটা কি, যে প্রথম 2টাকে আমরা এরকম গুণ, উপরের 2টা গুণ দিয়ে নিচে 2টা যোগ করবো, যে ফলাফলটা বের হবে সেই ফলাফলটার সাথে আবার তৃতীয়টাকে আমরা এভাবে গুণ দিয়ে বের করবো। তাহলে এখন দেখেন এক্ষেত্রে যদি আমরা এটা বের করি, এটা আলটিমেটলি 5ই আসবে। আপনারা রাফ করে নিয়ে দেখবেন এটার ফলাফলটা 5ই আসবে। তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর স্টেপ। আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে। 4 নম্বরে বলা হচ্ছে যে ক, খ ও গ একত্রে করে 5 দিনে, ক একা করে 12 দিনে, খ একা করে 15 দিনে। তো গ একা কত দিনে করতে পারবে? তাহলে এক্ষেত্রে আমরা আগে অঙ্কটা লিখিত আকারে করি। ক, খ, গ কি বলা হচ্ছিল, একত্রে করে 5 দিনে, তার মানে একত্রে 5 দিনে করে একটা কাজ। তাহলে একত্রে একদিনে কতটুকু করবে তারা? 3 জন, 1/5 এত পার্ট। তাহলে এখন আবার আসি এখানে কয়েরটা আসি। তাহলে ক একা একা একদিনে করবে কতটুকু? যেহেতু ক 12 দিনে একটা কাজ করে, তাহলে ক একা একদিনে করবে 1/12 পার্ট। তাহলে খ একা একদিনে করবে কতটুকু? 1/15 পার্ট। এখন দেখেন, অতএব আমাদের চাইছে কি, গ একা কত দিনে করতে পারে। তাহলে অতএব গ একা একদিনে করবে 3, এই ক খ গ 3টা একদিনে যা করে, এখান থেকে যদি আমরা এই 2টা বিয়োগ করে দিই, অর্থাৎ 1/12 প্লাস 1/15 এত পার্ট। অর্থাৎ ক এবং খ একত্রে একদিনে যতটুকু কাজ করে, ওইটাকে যদি আমরা 3 জনে একসাথে যা কাজ করে সেটা থেকে বিয়োগ করে দিই, তাইলে আমাদের যেটা হবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর, বা উত্তর না, অর্থাৎ গয়ের একদিনের কাজ। তাহলে এক্ষেত্রে আমরা বের করতে পারি 1/5 মাইনাস 1/12 মাইনাস 1/15, অর্থাৎ মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে গেলো। এখানে আমাদের লসাগু আসবে 60, 5 × 60 মাইনাস 5 × 60 মাইনাস 4 × 15 60 মাইনাস 9 60 3 60 ইকুয়াল টু 20, 1/20। এখন এই এত অংশ কাজ গ একদিনে করে, অতএব গ এত পার্ট করে একদিনে, অতএব গ এক পূর্ণ পার্ট করবে 1 ইন্টু আবার আগের মতোই 20 দিনে। তাহলে গ কাজটা একা করতে পারবে 20 দিনে। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা আমাদের শর্টকাট নিয়ে যাই তাহলে কীভাবে করব? দেখেন 5 কি ছিল, ক খ গ 3টার একসাথে কাজ। আচ্ছা, আর 12 কি ছিল, ক এর একা কাজ। 15 কি ছিল, খ এর একা কাজ। 3টা লসাগু করেন, 60 আসবে। ভাগ করেন 12, ভাগ করেন 5, ভাগ করেন 4। এখন দেখেন কি চাইছে, গ একা কত দিনে চাইছে। ক এবং খ এর এই 2টা 12 মাইনাস 5 প্লাস 4, এই 2টা যোগ করেন, কত আসবে? 9 ইকুয়াল টু 3। এখন আপনি এই 60কে 3 দিয়ে ভাগ করেন, দেখেন 20 আসবে। তাহলে এখানেও 20 আনসার ছিল আমাদের, এখানেও কিন্তু 20 আনসার হবে। তাহলে 2টা উত্তর সেম, এভাবে আপনি করতে পারেন। অর্থাৎ এই এখানে গ চাওয়া হয়েছিল, যদি কখনো অন্যটা চাইতো, খ চাইতো, তাহলে আবার আমরা ওই যেই 2টা আলাদা আলাদা ছিল ওই 2টাকে 3টা থেকে বিয়োগ করে আমরা যে ফলাফলটা থাকবে ওইটা দিয়ে আমরা ওই 60কে লসাগুকে ভাগ করে দিব, আনসার হয়ে যাবে। এই অঙ্কটাও চাইলে আপনারা এই আগে আমাদের যে শর্টকাট নিয়ম ছিল সেটা করতে পারেন। এবারে কীভাবে দেখেন, খেয়াল করেন, এই যে ক 12 দিনে করতে পারে আর খ 15 দিনে করতে পারে, এই 12 আর 15কে আমরা যোগের ফর্মুলা নিব স্টেপ 1-এ। আরেকটা শর্টকাটে 12 গুণ 15 ডিভাইডেড বাই 12 প্লাস 15, এখান থেকে যে ফলাফলটা আসবে ওইটার সাথে আমরা এই 3টা যে কাজ করে 5 দিনে ওইটাকে আমরা বিয়োগের ফর্মুলা নিব। অর্থাৎ প্রথম স্টেপে যোগ নিব কোনগুলো, আলাদা আলাদাগুলো, ক একা করে কতটুকু, খ একা করে কতটুকু। ধরেন এখান থেকে আমাদের একটা উত্তর বের হলো, সাপোজ এক্স, এটা করলাম না আমি, ধরেন এখান থেকে একটা এক্স বের হলো। এখন এই এক্সের সাথে কি করতে হবে,
এই যে তিনটা মিলে যে 5 দিনে করে ওইটার সাথে আমার বিয়োগের ফর্মুলা আনতে হবে, অর্থাৎ এক্স ইন্টু 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, অথবা যদি এক্স 5-এর থেকে বড় হয় তাহলে 5 মাইনাস এক্স। দুইটা স্টেপে, প্রথম স্টেপে দুইটা ভিন্ন ভিন্নকে, এই ক এরটা এবং খ এরটা দুইটাকে আমরা আলাদা আলাদা গুণ দিয়ে আলাদা আলাদা যোগ করব। আর থার্ড স্টেপে আমরা তিনটা একত্রে যা করছে ওইটাকে আমরা বিয়োগের ফর্মুলা নিব। তাহলে আপনারা এটা এভাবে করলেও দেখবেন আনসার বেশি বেরোবে। আমরা 4-এর 1 নম্বরে করেছি, 4-এর 2 নম্বরে যাব। একই অঙ্ক দেখেন, বলতেছে প্রথম নল 30 মিনিটে, দ্বিতীয় নল 45 মিনিটে পূর্ণ করে তিনটি, কিন্তু তৃতীয় নলটি 36 মিনিটে খালি করে। তাহলে তিনটি নল খোলা থাকা অবস্থায় পূর্ণ হতে কত সময় লাগবে? ঠিক আগের মতোই অঙ্কটা সেম। আমরা যদি দেখি যে প্রথম নলটা 30 মিনিটে পূর্ণ করে, দ্বিতীয়টা 45 মিনিটে পূর্ণ করে, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট পাইপ 1 মিনিটে পূর্ণ করতে পারে 1/30 পার্ট, সেকেন্ড পাইপ 1 মিনিটে পূর্ণ করে এত পার্ট, আর থার্ড পাইপ 1 মিনিটে খালি করে কতটুকু? 1/36 পার্ট। এখন তিনটি একসাথে কতটুকু পূর্ণ করবে? তাহলে তিনটি একত্রে 1 মিনিটে পূর্ণ করবে এই প্রথম দুইটা যোগ, অর্থাৎ 1/30 প্লাস 1/45 মাইনাস তৃতীয়টা 1/36 এত পার্ট। এখান থেকে আমরা করলে দেখব এটা আসবে হচ্ছে, লসাগুটা করলে আসবে হচ্ছে 30, দুঃখিত 45 হবে 36। তাহলে তিনটা লসাগু করলে কত হবে? লসাগু যদি করি 30, 45, 36 সম্ভবত 540 হবে। 540 হবে। তাহলে 540, এটা হবে 18, এটা হবে 540 ভাগ 45 12, তবে মাইনাস 540 ভাগ 36 15। তাহলে এখানে দেখেন 12 আর 15 30। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 15/540 ইকুয়াল টু 1/36। 540কে 15 দিয়ে ভাগ করে 36। তাহলে এখন আমরা বলতে পারি অতএব এত পার্ট পূর্ণ হয় কতক্ষণে? 1 মিনিটে। 1 মিনিটে। অতএব 1 পূর্ণ পার্ট পূর্ণ হয় 1 গুণ উপর 36 নিচে 1 ইকুয়াল টু 36 মিনিটে। তাহলে এইটাকেও যদি আমরা আমাদের শর্টকাটে নিয়ে যাই তাহলে কীভাবে করতে পারি? আগের মতোই করব। এখানে বলা হচ্ছিল যে প্রথম নল 30 মিনিট, এটা ফার্স্ট নল, দ্বিতীয় নল 45 মিনিটস, এগুলো পূর্ণ করে, আর তৃতীয় নলটা বলছিল কত? 36 মিনিট। থার্ড নল লসাগু করলেন তিনটাকে 540 আসলো। এটা 540কে 30 দিয়ে ভাগ করেন, যেমন ভাগ করছিলাম এখানে, এটা 18। 540কে 2 দিয়ে ভাগ করেন, 45 দিয়ে ভাগ করেন, দেখবেন আসবে 12। 540কে 36 দিয়ে, এটা আসলে ফার্স্ট নল মানে ফার্স্ট পাইপ, সেকেন্ড পাইপ, থার্ড পাইপ। তাহলে 540কে 36 দিয়ে ভাগ করেন, আসবে 15। এখন দেখেন কি চাইছে তিনটা একসাথে কত সময় পূর্ণ করবে। তাহলে আমরা এখন দেখেন এখানে এই ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপের সম্পর্কে যোগ, অর্থাৎ এই দুইটা পূর্ণ করে, তার মিনস ফার্স্ট পাইপ প্লাস সেকেন্ড পাইপ, ফার্স্ট পাইপ প্লাস সেকেন্ড পাইপ, এই দুটো যোগ। তাহলে 18 প্লাস 12, আর থার্ড পাইপটা যেহেতু খালি করে এটা মাইনাস, তাহলে 15 ইকুয়াল টু আসবে হচ্ছে 15। এখন এই 540কে 15 দিয়ে ভাগ করেন, 36 আসবে। এটাই আনসার, সেম আনসার। এটাকেও আমরা আমাদের ওই আগের ফর্মটা আনতে পারবো, অর্থাৎ আমরা এখানে যে ফর্মটা করছিলাম সেই ফর্মটা আনতে পারবো। কীভাবে? আমরা কি করব? প্রথম যে দুটা নল 30 মিনিট এবং 45 মিনিটে পূর্ণ করে এই দুটাকে আমরা যোগে নিব, অর্থাৎ 45 ইন্টু 30, 45 মাইনাস 30। এখান থেকে যে ফলটা আসবে, ধরেন এখান থেকে আসছে ওয়াই একটা ফল আসছে, এই ওয়াই ফলটাকে এখন আমরা আবার তৃতীয় পাইপের সাথে বিয়োগে নিব, অর্থাৎ এইভাবে ওয়াই ইন্টু তৃতীয় পাইপের সময় ছিল 36
ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 36, অথবা যদি ওয়াই 36 থেকে বড় হয় তাহলে 36 মাইনাস ওয়াই। এই দুটো স্টেপে আমরা প্রথম স্টেপে যোগ করব, কারণ প্রথম স্টেপে যে প্রথম নলটাও পূর্ণ করে, সেকেন্ডটাও পূর্ণ করে, তাহলে যে দুইটা সেম কাজ করবে সেই দুইটা যোগে নিব। আর পরবর্তীতে দেখেন তৃতীয় নলটা আবার খালি করে, তাহলে যেহেতু তৃতীয় নলটা খালি করে সেহেতু তৃতীয় নলটাকে আমরা এইখান থেকে যে ফলাফলটা বের হবে, অর্থাৎ এই 45 × 30 ডিভাইডেড বাই 45 প্লাস 30 থেকে যে ফলটা বের হবে সেই ফলটাকে আমরা থার্ড নলের সাথে, যেহেতু থার্ড নলের সাথে সম্পর্কটা তার নেগেটিভ, অর্থাৎ প্রথম দুটো নল পূর্ণ করতেছে, এই দুটো পূর্ণ করে, আর যেহেতু তৃতীয় নলটা খালি করতেছে তাহলে খালিটার সাথে পূর্ণটার সম্পর্ক হবে মাইনাসে। এখন ওয়াই যদি 36 থেকে বড় হয় তাহলে 36 মাইনাস ওয়াই, 36 যদি ছোটো হয় তাহলে 36 মাইনাস, এইভাবে আসবে। অর্থাৎ এই ফর্মেটও আপনারা করতে পারেন। আমি বলবো যে আপনারা এটা করেন, এটা করলে সুবিধা হয়। আমরা লাস্ট অঙ্কে যাবো আজকে 5 নাম্বার। 5টা আলোচনা আমরা আজকে এই পর্যন্তই রাখবো। এখান থেকে অঙ্কটা গুরুত্বপূর্ণ, বলতেছে প্রথম নল 15 মিনিটে, দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ করে, তৃতীয় নলে 30 মিনিটে খালি করে। এখন বলছে 3টি নল একসঙ্গে খুলে 5 মিনিট পর তৃতীয় নলটি বন্ধ করলে। তার মানে 3টা নল একসাথে খুলে দিল, 5 মিনিট পর্যন্ত চললো। তাহলে আমরা বলতে পারি 3টা নলই 5 মিনিট পর্যন্ত কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি যে ফার্স্ট নল বা ফার্স্ট পাইপ 1 মিনিটে পূর্ণ করে 1/15, তাহলে সেকেন্ড পাইপ 1 মিনিটে পূর্ণ করে 1/20, আর তৃতীয় নলটা থার্ড পাইপ 1 মিনিটে খালি করে 1/30। আগের মতোই আমরা লিখব, অতএব 3টি পাইপ 1 মিনিটে পূর্ণ করে কতটুকু, ওই আগের মতোই 1/5, যে দুইটা পূর্ণ করে সেই দুটা যোগ, আর তৃতীয় নলটা খালি করতেছে তৃতীয়টা বিয়োগ। তাহলে আবার আমরা দেখতেছি এখানে লসাগুটা দাঁড়াবে 60 হবে, তাহলে 4 × 15 = 60, 3 × 20 = 60, 30 × 2 = 60। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো 7 - 2, তাহলে 60 = 12। তাহলে লিখতে পারি এই 1/12 কি, তাদের 1 মিনিটে পূর্ণ করার কাজ। তাহলে এখানে কিন্তু দেখেন তারা 5 মিনিট পর্যন্ত কাজ করছে 3টা নলই, তাহলে 5 মিনিটে কতটুকু পূর্ণ করবে, অতএব 1 মিনিটে তারা 3টা নল একত্রে পূর্ণ করে এত অংশ, অতএব 5 মিনিটে 3টি পূর্ণ করবে 5 গুণ এত অংশ, উপরে 5 নিচে 12, এত অংশ, এত পার্ট। এখন 5 মিনিটে তো 3টা নল কাজ করলো, তাহলে বাকি থাকলো কতটুকু, রিমেইনিং ওয়ার্ক কতটুকু, 1 - 5/12, তাহলে 12, উপরে হবে বিয়োগ করে আসলে হবে 7, এত পার্ট। এই যে বাকি কাজটা এটা কে করবে, 3টা নল একসাথে খুলে 5 মিনিট পর তো তৃতীয় নলটা বন্ধই করে দেওয়া হলো, তাহলে বাকি থাকলো প্রথম 2টা নল, তাহলে ফার্স্ট 2টা নলকেই এই অংশটা পূর্ণ করতে হবে। তাহলে প্রথম ও দ্বিতীয় নলটা দেখেন, খেয়াল করেন, প্রথম ও দ্বিতীয় নলটা একত্রে 1 ঘন্টায় পূর্ণ করতে পারে, দেখেন এত অংশ। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট 2টা নল এত বা সমান সমান, আমরা যদি লসাগু করি তাহলে হবে সম্ভবত 60, তাহলে 4 × 15 = 60 প্লাস 3 × 20 = 60 = 7/60, এত পার্ট। তো প্রথম 2টা নল এত পার্ট পূর্ণ করে, এত অংশ পূর্ণ করে কতক্ষণে, 1 মিনিটে। অতএব 1 পার্ট পূর্ণ করবে উপরে 60 নিচে 7 মিনিট। অতএব এই যে বাকি পার্টটা ছিল এই পার্টটা পূর্ণ করবে 67 গুণ উপরে 7 নিচে 60, এই 7 কাটা, দুঃখিত 5/12 ছিল, 5/12 হবে এখানে, এখানে হবে 60/7, 5 / 12। তো দেখেন এখানে 5/12, বাকি থাকলো 7/12ই হবে, তাহলে এখানে হবে 12। তাহলে এই 7 কাটা, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 × 12 = 60। অর্থাৎ এখানে একটু বলি আমি যে প্রথম 2টা নল এত পার্ট পূর্ণ করে 1 মিনিটে, এক অংশ পূর্ণ করবে এত মিনিটে, অতএব এই যে বাকি থাকলো 7/12, এই 7/12 অংশ পূর্ণ করবে, এটা এইভাবে আর কি, যে 60 × 60/7 এই 7/12, তাহলে 7 কাটা, 5 × 60, 5 মিনিট। এখন এই 5 মিনিট তো বাকি অংশের কাজ, আগেই তো 5 মিনিট পর্যন্ত কাজ হয়েছে, তাহলে টোটাল সময় কত, 5 + 5 = 10, অর্থাৎ টোটাল সময় লাগবে 10 মিনিট।
এখন এই অঙ্কটা শর্টকাটে কীভাবে করা যায়, এত কিছু না করে দেখেন যেই নলটা বন্ধ করা হয় নাই সেই নলটার মান নিচে লেখেন। কোন নলটা বন্ধ করা হয়েছে যেটা, অর্থাৎ 3টি নল একসঙ্গে খুলে 5 মিনিট পরে কোনটা বন্ধ করলো, তৃতীয় নলটার মান কত, 30, নিচে লেখেন 30। অর্থাৎ যেই নলটা বন্ধ করে দেওয়া হলো সেই নলটার মান নিচে লেখেন 30। আর যেই দুইটা নল 5 মিনিট পর্যন্ত চালু ছিল, প্রথম আর দ্বিতীয়, সেই দুটোর মান উপরে গুণ করে দেন, 15 গুণ 20। এখন এই 15 30-কে ভাগ করেন, 15 গুণে 30, 10 কাটেন 10, দেখেন এখানেও 10 আসছে, এখানেও 10 আসছে। তাহলে এই জাস্ট এটুকু করলেই অঙ্কটা শেষ হয়ে যায়। আমি আবার বলি, যেই নলটা বন্ধ করে দেওয়া হলো সেই নলটার মান নিচে 30, আর যেই দুইটা নল বন্ধ করা হলো না সেই দুইটার মান উপরে, অর্থাৎ গুণ আকারে। এই কোণ কাটেন 30 10। তাহলে দেখেন এইটুকু করলেই আমাদের এত বড় অঙ্কটা আমরা রিটেন করছি। আর এই জাস্ট অর্থাৎ এটা এইভাবে চিন্তা করেন, এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড। জেড কি, জেড হচ্ছে যে নলটা বন্ধ করা হলো সেটার মান। তাহলে আশা করি অঙ্কটা সংক্ষেপে এইভাবে করতে পারবেন, আর বিস্তারিত করলে এইভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। আর একটু পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।